রহিম আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই দেখেন আমি আজকে কি রান্না করতে আসলাম। ধুম্বা ধুন্দু যেটাই বলেন সেটা দিয়ে শিং মাছ দিয়ে ঝোল। সবার কথা মাথায় রেখে রান্না করতে হয়। আমি মুরগির মাংস রান্না করব, পোলট্রি মুরগির মাংস। ওইটা আমার হাজবেন্ড খায় না, তো তার জন্য তো ভাবতে হবে, তাই না? আমরা 3 জন খাই, কিন্তু সে খায় না, তো তার কথা মাথায় রেখে আবার এই রান্না। পরিবারে সবার কথাই চিন্তা করতে হয় গো বন্ধুরা। ভিডিও রান্না করতে আসলাম কেবল, আগের ভিডিও তো নাই না আব্বু? আর এই ধুম্বার তরকারিটা না আমার হাজবেন্ড খুব পছন্দ করে। এই সবজিটা যে কোনো, কালকে কাতলা মাছ দিয়ে রান্না করছিলাম, সে ভালো লাগছে নাকি তার, আবার এই যে আজকে শিং মাছ দিয়ে ভাবলাম যে তাহলে রান্না করি। কারণ শিং মাছ ধুম্মা ধুন্দু যেটাই বলেন, ঘরে রাখলে কিন্তু এটা শক্ত হয়ে যায়, মানে বিচি হয়ে যায়। যেমন লাউ লাউ কেটে রাখলে কিন্তু লাউ বিচি হয়ে যায়। এই ধুম্মাও যেরকম, যে ঘরে থাকলে এটা বাতি হয়ে যায়, বিচি হয়ে যায়, ঘরে রাখা যায় না। আর এটা ঢাকা যাবে না, এটা ঢাকলে পানি উঠে বোঝাই হয়ে যাবে। এমনি রান্না হবে এটা, পানি ছাড়া। পানি ছাড়া বলতে দিছি একটু, এখন বলক উঠা এটা আরও বেশি দেখা যাচ্ছে, কমে যাবে। কেবলই তো বসাইছি। দেখেন আমার তরকারির অবস্থা, আর একটু হবে আর কি। লবণটা টেস্ট করি। একদম পারফেক্ট, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু বেশি, এই সবজিটা বেশি সিদ্ধ হইলে কিন্তু ভালো লাগে না। আর এই ধুম্বার তরকারিতে আমি একটু মশলা কম ব্যবহার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফিজ।